হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সিম্পল একটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি। চিংড়ি মাছ আর গাজর দিয়ে রেসিপিটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি। সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে রেসিপিটাকে দেখবেন না। তার জন্য দেখুন আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার গাজরগুলোকে আমি এরকম ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এবার এদিকে আমি নিয়ে নেব যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো, নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে চিংড়ি মাছ। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে রেখে দেবো চিংড়ি মাছগুলোকে। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এবার কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম হতে দেবো। প্রথমে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করেই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আবার চিংড়ি মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চিংড়ি মাছ আপনাদের কার কার প্রিয় সেটাও কিন্তু বলবো। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করলে সেই রান্নার টেস্ট স্বাদ দুটোই কিন্তু অসাধারণ হয়। টেস্ট আর স্বাদ একই হলো, টেস্টের কথা বলছি। আর গন্ধ, চিংড়ি মাছের গন্ধতেই যে কোনো রান্নার সেন্টটাই পাল্টে যায়। আর এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিলাম। আর এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, বেশ অনেকটা পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে ঝালটা আপনারা যার যেরকম পছন্দ ওরকম দেবেন। আর তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে এবার ওটাকে ভালো করে তেলের সাথে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ রসুনের থেকে কাঁচা স্মেলটা চলে না যায়। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে এবার এগুলোকেও ভালো করে এই তেলের মধ্যে নিয়ে নেব। আমি এখানে কম তেলে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তেলের পরিমাণ তেল স্বাস্থ্যের পক্ষে ভালো না ঠিকই, কিন্তু রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি থাকলে সেই রান্নার কিন্তু টেস্টটা কিন্তু ভালোই হয়। তার জন্য তেলের পরিমাণটা আপনারা যদি খুব স্বাস্থ্য সচেতন না হন তাহলে সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতেই পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এবার এগুলোকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো। চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছু করে দেখেছেন, এবার আপনারা এইভাবে গাজর দিয়ে চিংড়ি মাছ করে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে চিংড়ি মাছ দিয়েও করছি। আপনারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এমনি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু এমনি এরকম গাজর ভাজা করে খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে গাজরগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। গাজরগুলো যেহেতু গ্রেট করা ছিল, আর গাজর রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর গাজর যদি অল্প একটু সামান্য ভাজা কম হয় তাতেও অসুবিধা হবে না, কারণ গাজরে আমরা প্রচুর স্যালাড খাই। এবার এর মধ্যে গাজরটা যাতে সিদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে আবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আমার গাজরগুলো একদম পুরো ফ্রেশ গাজর ছিল না বলেই আমাকে জল দেওয়া লাগবে। যদি ফ্রেশ গাজর হয় তো এর জল থেকেই গাজর থেকে যে একদম জল বেরোয় তাতেই কিন্তু গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর যদি প্রয়োজন মনে করেন সামান্য জল দিয়ে এটাকে ভালো করে
সেদ্ধ করে আপনারা নিতেই পারেন। গাজরগুলোকে আবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও এগুলোকে হচ্ছে গাজরের সাথে ভালো করে মিক্সড হতে দেবো। আর ফ্রেন্ড, আপনাদের বলবো, কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি রেসিপিটা খুবই ভালো লেগে থাকে, আবার হচ্ছে রেসিপিটাকে একটু ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এবার হচ্ছে দেখুন, আমি গাজরটাকে এরকম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার হচ্ছে নামানোর আগে আমি উপর থেকে কিছুটা হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে এটাকে হচ্ছে মিনিট 1 মতন ভালো করে একটু মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গাজর দিয়ে চিংড়ি মাছের রেসিপি। গাজর দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা।